नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आज के आबारो निये हाजिर होयेछि मायेर हातेर एकटा मजादार रेसिपि धने पाता बाटा। तो देखो मा किभाबे रेसिपिटा बानाय। एखाने 2 आटी मतो धने पाता निये नियेछि, सेटाके परिष्कार करे धुए रेखेछिलो बेছে बुझे। एबारे छोटो छोटो करे केटे नेबे जाते मिक्सिंग जारेर मধ্যে दिते असुविधा ना हय। এই রেসিপিটাও তোমাদের কাছে ভালো লাগবে, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমরা অনেকে অনেক রকম ভাবে বাড়িতে ধনেপাতার বাটা বা ধনেপাতার চাটনি বানিয়ে খাও। আমরা যেভাবে বাড়িতে বানিয়ে খাই সেইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করব তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো দেখো ধনেপাতা কাটাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছে পরিমাণ মতো। ধনেপাতাটা যতটা আছে সেই পরিমাণে কালো জিরেটা দিতে হবে, নইলে কিন্তু তেতো হয়ে যাবে। এবারে শুকনো খোলায় এটাকে একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে। তো আমাদের কিন্তু কালো জিরে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার মিক্সিং জারের মধ্যে সেটাকে ঢেলে নিচ্ছে। এটা আলাদা করে গুঁড়ো করে রেখে দিতে হবে। এবারে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে প্রায় 10-12টা রসুন কোয়া, তার সাথে 5-6টা কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকম ঝাল দিয়ে খাবে। তবে ধনেপাতা বাটার রেসিপিটা একটু টক ঝাল হবে, তাহলেই কিন্তু খেতে ভালো হবে। তবে আমরা মিষ্টি বেশি খাই না, তোমরা চাইলে কিন্তু একটু মিষ্টি মিষ্টিও খেতে পারো, কোনো প্রবলেম নেই। তো দেখো আমাদের কিন্তু রসুনটা আর লঙ্কাটা ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। মা কিন্তু বারবার তোমাদেরকে ক্যামেরার সামনে তুলে দেখাচ্ছে যে রসুনটা আর লঙ্কাটা ঠিক এরকম পর্যায়ে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে আগে থেকে কেটে রাখা ধনেপাতাগুলোকে অ্যাড করে দিতে হবে। ধনেপাতাটা এখন দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তার একটাই কারণ হলো যাতে পাতাগুলো একটু মজে যায়, যেহেতু খালি কড়াইতেই দেওয়া হচ্ছে। আর ধনেপাতা পাতা জাতীয় যে কোনো জিনিস একটু জল থাকে, সেই জন্য এমনিতেই এটা মজে যাবে গরমে করলে, তো বাটতে সুবিধা হবে। এইটাই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে যাতে ধনেপাতাগুলো মজে যায়। তো এখন এর মধ্যে কিন্তু কোনো রকম নুন চিনি মিষ্টি কিছু দেবে না। এবারে দেখো ওই যে মিক্সিং জারের মধ্যে কালো জিরেটাকে দিয়েছিল, সেই কালো জিরেটাকে কিন্তু মা ভালো করে পাউডার করে নিয়েছে। এর ওপর যে ধনেপাতাগুলোকে মা আলাদা করে কড়াইতে ভাজা ভাজা করে নিল সেইটা কিন্তু অ্যাড করে দেবে। এখানে কিন্তু যে রসুনের একটা পোড়া ফ্লেভারটা থাকে সেটা দারুণ টেস্ট হয়, আর গন্ধটাও খুব সুন্দর বেরোয়। এবারে দেখো ওটাকে আলাদা করে বেটে নিচ্ছে মিহি করে। এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে ধনেপাতার পেস্টটা দিয়ে দিতে হবে। এইটা কিন্তু সর্ষের তেলে করলেই ভালো, এখানে কিন্তু সাদা তেল ইউজ করা চলবে না, তাহলে কিন্তু খেতে মোটেও ভালো হবে না। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে ভুলো না নতুন নতুন মজাদার রেসিপি ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এরপরে অ্যাড করে দিল পরিমাণ মতো নুন, আর দিল হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা তোমরা কিন্তু চাইলে স্কিপ করতে পারো, দিতেও পারো নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিল বেশ সামান্য পরিমাণে চিনি। আমি আগেই বলেছি আমরা অত মিষ্টি পছন্দ করি না, সেই জন্য চিনির ভাগটা অনেকটাই কম। তোমরা যদি মনে করো যে চিনিটা একটু বেশি দিয়ে খাবে তাহলে কোনো প্রবলেম নেই, তোমরা কিন্তু খেতে পারো। এখানে কিন্তু মা খুন্তির মধ্যে করে তুলে দেখিয়ে দিচ্ছে যে ধনেপাতাটা ঠিক কতটা মিহি করতে হবে। তো অনেকটা ভালোভাবে শুকোতে হবে, নইলে কিন্তু খেতে টেস্ট হবে না, যেহেতু জলসা জলসা লাগবে নইলে খেতে। আর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু বুঝে শুনে দিতে হবে। কালো জিরেটা বিশেষ করে, কালো জিরে কিন্তু খুব বেশি পড়ে গেলে ধনেপাতা বাটাটা খাওয়াই যাবে না, পুরো তেতো হয়ে যাবে। তো দেখো এইভাবে নাড়াতে নাড়াতে কনস্ট্যান্ট নাড়াতে নাড়াতে ধনেপাতা বাটাটা দেখো আমাদের রেডি হয়ে গেছে। এবারে মা প্লেটের মধ্যে তুলে দেবে। আমাদের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই জানিও বাড়িতে বানিয়ে যে এই রেসিপিটা কেমন লেগেছে। টাটা, থ্যাংক ইউ।